এবং সরকার আমার নেতৃত্বে এবং আমাদের এই উপজেলার অনেক যুগ্ম আহ্বায়ক আছেন যাদের নাম বলে আমি শেষ করতে পারবো না। পাশাপাশি আমাদের দক্ষিণ জেলা ছোট বলে সম্মানিত যুগ্ম আহ্বায়ক আপনাদের বাচ্চা পনেরো সন্ধ্যা বিশ্বদা আছেন আমাদের সাথে। আজকে আমাদের সাথে কুমিল্লা দক্ষিণ জেলার যুব দলের সাবেক সহসভাপতি আবু ভাই আমাদের সাথে এসেছেন। উপস্থিত আছেন বাকসাম যুব দলের সম্মানিত আহ্বায়ক সদস্য সচিব, পৌরসভা সম্মানিত আহ্বায়ক সদস্য সচিব সহ গণতন্ত্রের এই যে আমাদের পরিচিত সকল যুগ্ম আহ্বায়ক, এই যে আমাদের সাবেক ছাত্র সভাপতি আমার সহকর্মী সবাইকে কুমিল্লা দক্ষিণ জেলা যুব দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। পাশাপাশি আমি আসলে প্রথমে বিভিন্ন নাম দিয়ে বারবার যুবদল চলে যাচ্ছিল, কারণ হচ্ছে কি এটা যুবদলের প্রোগ্রাম আমি আসলে অভ্যস্ত। আমরা সারাদিন যুবক নিয়ে কাজ করতে করতে আমার সমস্যা হয়েছে। উপস্থিত আজকে সকল ইউনিয়নের নেতৃবৃন্দ এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ সবাইকে আমাদের যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। আর আজকে অথবা আপনারা দীর্ঘ সময় এখানে উপস্থিত থেকে অথবা বোরিং হয়ে গেছেন, আমাদের এখানে বক্তব্য কিছু নেই। এখানে হচ্ছে মত বিনিময় সভা। আমরা এই মত বিনিময় সভা করতে গিয়ে যে দু চারটা প্রবলেম পেয়েছি। এখানে মতটা হচ্ছে আপনারা আপনার মত আমাদের কাছে প্রকাশ করবেন, আপনাদের দাবি দেওয়া বলবেন, অথবা আপনারা কি সমস্যা ফেস করছেন এটা বলবেন, আমরা সমাধান করার চেষ্টা করবো। এখানে আমার কাছে একটা চিঠি এসেছে খিলাই ইউনিয়ন নামে। এখানে কি খিলাই ইউনিয়নের সদস্য সচিব আছে? খিলাই ইউনিয়নের সদস্য সচিব আচ্ছা, আহ্বায়ক কে আছে খিলাই ইউনিয়নের? আপনি ছিলেন তো সমাজের জন্য বক্তব্য দিয়ে গেছেন। আচ্ছা, আমি প্রথম তাইকে অনুরোধ করবো, ওনারা যেহেতু আপনাদের বিপুল অভিভাবক, ওনারা ত্রিপুরায় আছে, আমার ভাই আছে, আমাদের সাথে কথা বলবে, তারপরে আরো ভাই সিদ্ধান্ত নিবে যে কি করণীয়। একটা অনুরোধ আছে। আরেকটা প্রস্তাব ছিল আপনাদের আমাদের প্রভাবশালী যোদ্ধা আমাদের হাসনাবাদী অতিথি সরকার বিধানের রহমান বিধান ভাইয়ের। ওনার প্রস্তাব ছিল হচ্ছে এখানে আমরা তখন তাড়াতাড়ি কমিটি করতে গিয়ে অনেক তৈরি তাদেরকে বাদ দিয়েছি। এখন আসলে এই সময়ে বারবার করে একটা কথা বারবার উঠে আসছে, অনুপ্রবেশটা তারেক রহমানের কর্তব্য নির্দেশনা হচ্ছে দলে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে পারবে না, তাদেরকে আমরা এক পাশে রয়েছে বর্জন করে বিএনপিকে বর্জন করে যদি কোনো ব্যক্তি না তাকে রিপ্রেজেন্ট করতে পারে যুব দলের জন্য, আমি আমার কাছে অনুরোধ করবো এবং এখানে যেখানটা গণমায় আছে আমাদের মাধ্যমে প্রস্তাব করে সেটা ইনশাআল্লাহ আমি এবং আমার ভাই এটা অন্তর্ভুক্ত করে দিব। কিন্তু সেটা কি হতে হবে এবং এটা আপনাদের উপর যারা বিএনপি কর্তৃক আমাদের কাছে অনুরোধ করতে হবে, কোন নতুন রোহিঙ্গা অনুপ্রবেশকারী যাতে না আসতে পারে সেটা খেয়াল রাখতে হবে। পাশাপাশি আরেকজনের ছিল সভাপতি সাবসিডারের মালিকের একটা দরকার ছিল ইউনিয়ন কমিটিগুলো নিয়ে স্বচ্ছতা। ইউনিয়ন কমিটিতে কিন্তু আপনাদের উপরে খেলাধুলা বলে দিয়েছিল। এখানে ইউনিয়ন কমিটি আমি যতটুকু জানি কালাম ভাইয়ের সাথে আলাপ করা হয়েছে, গোপন ভাই ধরতে ওনাদের সাথে এবং স্বশ ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক যারা আছে বিএনপি ওনাদের সাথে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি এর বাইরে কিছু করার থাকে যদি এখানে অন্তর্ভুক্তি লাগে আপনারা আবারও বলি ধরনটাই গোপনের সাথে আলাপ করে জিতু ভাই আছে, আমার ভাই আছে, ওনাদের মাধ্যমে আপনারা এটাকে আবার পরিবর্তন করতে পারবেন বা অন্তর্ভুক্ত করতে পারবেন, ফলে কাউকে বাদ দেওয়া যাবে না। আমরা বিশ্বাস করি এবং আমরা ধারণ করি যে কুমিল্লা দক্ষিণ জেলা ইউনিট বাংলাদেশের সেরা যুবদল ইউনিট। এটাকে আপনাদের সবার কারণে আমরা যে সময়টা যুবদল আজকে আমাদের কাছে এসে বললাম, আমরা যে সময়টা যুবদলের দায়িত্ব পেয়েছি সেটা খুব খারাপ সময় পেয়েছি। দলের আমরা এর আগে আমাদের অনেক যুবনেতারা ছিল, আপনাদের কমিটি কয় বছর পরে হয়েছে মনে করছে? কয়েক বছর পরে যুবদল 18 17 বছর। তাহলে আমি তাকে 17 আর কত ঠিক আছে। তাই লম্বা সময় যুবদল কমিটি আমাদের বললো যে আমরা একটা মিটিং করতে গিয়েছি, মিটিং করতে পারি নাই। আসলে এটা জীবনের কথা না, এটা আমাদের আমিও বলি, যেহেতু আমি এলাকার সরকার আমি জানি তাজুল ইসলাম এখানে কি পরিমাণে অত্যাচার করেছে। এখানে আমাদের ইউনিয়নের দালাল আছে, আমাদের ইউনিয়নে নানা বসা আছে, আমাদের ইউনিয়নে একটা বসা বড় মিলাদ ছিল, তারেক রহমানের জন্মবার্ষিকী একটা মিলাদ নামে কোনো মসজিদ করতে গিয়েছিল, সেখান থেকে ভোটটা নিয়ে গেছে। পরে আমি আমার বাড়ির সামনে একটা মসজিদ মিলাদ করতে গিয়েছি, ওখানে হচ্ছে কেয়ারটেকারের পরের দিন সকালবেলা মাইন্ড করা হয়েছে হচ্ছে আপনাদের উপরে যারা যুবদল নিখোঁজ না হবে সম্ভবত গাজিয়াপাড়া কে এখানে আছে সাপড়া, ও একটা কেক কাটা নিয়ে চরম অত্যাচারের শিকার হয়েছে। ওই তারেক রহমানের জন্মবার্ষিকী কেক কাটার সময় ওর বাড়িতে কেক কেটেছিল, তারপরে সন্ত্রাসী আওয়ামী সন্ত্রাসীরা গুলি করছে, ইভেন বহু পর্যন্ত গুলি করা হয়েছে মানুষ নামে।
তো এই জন্য আমি বলি, আমি জানি আমাদের এলাকার কি অবস্থা, এখানে কি রকম অবস্থা ছিল, কিন্তু তার মানে এই না কুকুর আমাকে কামড় দিয়েছে আমি কুকুরকে কামড় দিব। আমাদের আগামী রাষ্ট্রনায়ক বারবার করে একটি কথা বলেছেন, ক্লিয়ার করে বলেছেন যে আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চাই। আমরা রাতের অন্ধকারে ভোটের মাধ্যমে যেহেতু আসতে চাই না, তাহলে আমরা মানুষের মনে ঢুকবো, মানুষের থেকে ভোটাধিকার আদায় করে মানুষের ভোটে আমরা নির্বাচিত হবো ইনশাআল্লাহ। সংগঠন এই যুবদল ইনশাআল্লাহ এই মনোহরগঞ্জে সবচেয়ে শক্তিশালী নির্বাচনে কাজ করবে। আমি যেটা বলছিলাম একটু আগে যে গত বছর এখানে কমিটি হয়নি, কারণ হচ্ছে সদিচ্ছার অভাব ছিল কিংবা বুঝতে পারে নাই, যে কোনো সমস্যার কারণে। আনোয়ার ভাই দায়িত্ব পাওয়ার পরে এখানে আমি আনোয়ার ভাই সরাসরি কালা ভাইকে ফোন দিয়েছিল যে আমরা ব্যাংকের থেকে নির্দেশ আছে আমরা কমিটি করে ফেলি, পরে বিভিন্ন সমস্যার কারণে আমরা কমিটি করতে পারবো না। তখন গোবর ভাই সহ গিয়ে গোবর ভাইয়ের সাথে পরামর্শ করে আমরা রাতে সর্বোচ্চ চেষ্টা করে লাকসাম এবং মনোহরগঞ্জের কমিটিটা বের করার চেষ্টা করেছি। সেটা কিন্তু আমাদের, আপনারা অনেকে বলতে পারেন ব্যর্থতা, আমি বলবো শতভাগ সফলতা। এখানে যদি কেউ বাদ যায় সেটা আমরা অন্তর্ভুক্তির প্রস্তাব বারবার করেছি, কিন্তু তার মানে এই না আমরা এক পক্ষ কমিটি দিয়েছি, তারা কাজ করছেন, তারা যোগ্য। সাধারণ সম্পাদক ছিল, আমার মধ্যে সাধারণ একটা ছিল, এখানে এক একজন অনেক কিছু থেকে উঠেছে। এই যে যুবদল নেতারা বাদল ছাত্রদলের সভাপতি প্রার্থী ছিল, এখানে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যুবদলকে শক্তিশালী করে এখানে সামনে আপনাদের করার জন্য। ভুল হয়ে থাকে আমরা আবারও বলছি উপজেলা বিএনপির মাধ্যমে আমরা এটাকে পুনর্বিবেচনা করে এটাকে অন্তর্ভুক্ত করবো। আর একটা কথা, আমি আমাদের উন্নতি মতো তৈরি পাতেন ভাই একটা প্রশ্ন ছিল, যেহেতু উনি সবার সঙ্গে কথাটা করেছেন, আমিও পুরোটাই সবার সঙ্গে উত্তরটা দিই। পুরোটাই এটা হচ্ছে, আমি আমার ভাই আমাদের মুদারপুর একটা সমাবেশ ছিল, ঢাকায় গিয়েছিলাম একটা প্রোগ্রামে। তখন প্রকল্পের ফোন দিয়েছি আপনাদেরকে, কালা ভাই ফোন দিয়েছে, আমার ভাই যাওয়ার সময় রাখিয়ে দেবে। কালা ভাই আমাদের দুজনকে রাখিয়ে দিয়েছে, দেখে নিয়ে বলবে যে আমাদের এই যে অনর্গতের যে সমস্যাটা আছে আন্দোলন চলাকালে আমরা কেন এই পেশটা দিলাম, এখানে আমরা কিন্তু বুঝতে পারবো সেটা কেন বলবো, তারা বিশ্বাস করতে পারছে না কেন কেন যদি আমরা থাকছে। তখন আসলে কেন আমাদের কাছে বারবার ফুটেজ গুলো রয়েছে সম্পূর্ণ উপজেলা, এখানে এই যে আছে আপনারা তো না লাকসামে সবাই কিন্তু শপথ খেয়েছে, অস্বীকার করার সুযোগ নেই। লাকসামে যারা শপথ খাওয়ার পরে যারা এই 7 দিনের মধ্যে প্রোগ্রাম করতে যাদের ছবি আমরা কেন্দ্র দিতে পেরেছি, তাদের বাইরেও জীবনকে সাময়িক পানিশমেন্ট করা হয়েছে। এখন বাতেন ভাই প্রশ্ন হচ্ছে আমাকে কেন বাধ্য হলো, বাতেন ভাই কেন বাদ দেওয়া হয়নি। বাতেন ভাই তরুণ ভাই প্রকট ভাইকে সিদ্ধান্ত ক্রমে বাতেন ভাই সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে ছিলেন এবং এখনো আছেন। টিপু ভাইকে এখানে এই সামান্য ভোটের কারণে ওনাকে সরানো হয়েছে, ওনার পদে আবার ওনাকে বহন করা হয়েছে। এখানে ত্রিভুজ বিষয়টা সেটা হচ্ছে এখানে যারা এখানে বোঝেন প্রেজেন্ট আছে, তাদের কি কিছু দরকার আছে, তার কি দরকার আছে এখানে পাশাপাশি বাতেন ভাই ভারপ্রাপ্ত আহ্বায়ক ওনার সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য আমি এখানে আবারও বলি, আমাদের প্রকল্পের জন্য আপনাদের অনুমতি ক্রমে আপনাদের যদি অনুমতি দেন তাহলে তারা 3 জন একত্রে কাজ করার জন্য আমরা একটা প্রস্তাব করেছি। যদি আপনাদের কোনো সমস্যা না থাকে, যেহেতু বাতেন ভাই ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব ছিল, ওনার সম্মানটা অক্ষুণ্ণ রেখে আমরা সামনে যে কমিটিগুলো হবে একটা সাইনিং পাওয়ার একটা সিনিয়র যুক্ত আহ্বায়ক আমরা 3 জনের সাইন আপনারা ইউনিট কমিটিগুলো সাবমিট করবেন। আপনাদের কারো কোনো অপশন আছে ভাই? আমাদের বাতেন ভাই কারো অপশন, তাহলে এখানে হলো কি বাতেন ভাই যেখানে ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিলেন উনি এখন সিনিয়র যুক্ত আহ্বায়ক, ওনার কথা আমি বহাল আছে জিতু ভাইয়ের পদে বহাল আছে। জিতু ভাই কিন্তু আমি আবারও বলি উপজেলার সাধারণ সম্পাদক থেকে উপজেলার আহ্বায়ক হয়েছেন। এখানে কেন্দ্র এবং আমাদের সমন্বয়ে তাদের একটা ভুল হতে পারে, ওনার ভুল হতে পারে, যেটাই হয়েছে সেটা আবার আমরা বহাল করেছি কেন্দ্রের সাথে আলাপ করে। যেহেতু সরকার সভাপতি কুকুরের কমিটি নিয়োজিত হয় এর 2 দিন আগে কিন্তু কুকুরের অনুমতি হয়ে গেছে, যেটা বাতিল আপনারা জানেন না। কারণে কথা বলেছেন, কুকুরের সাথে আমি কথা বলেছি, কুকুরের জানাইছি, আনোয়ারের ফোনে কথা বলেছে, কিন্তু তারা ছিল ডাকবিভাগ দপ্তরে, জিনিসটি আমাদের কাছে আছে। নতুন দপ্তরে কিছু যায়নি, আমরা একসাথে সবগুলো সিস্টেমে সাবমিট করবো। কিন্তু এখানে বিদ্যুতের পর আবারও বলি আহ্বায়কের বহাল আছে। আপনারা সমর্থন করে, আমি জানি বিদ্যুতের মনে আমার চাই আপনারা চিন্তা সমন্বয়ের সামনে কমিটিগুলো আপনারা করে দেবেন এবং আপনাকে এই আমরা প্রস্তাবটি সাইন করা আপনাকে বহাল করা হলো এবং আপনারা 3 জনের সাথে এই কমিটিগুলো যুবদের প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। প্রতিনিয়ত আমি লম্বা সময় নিয়ে কিছু হতে মনে হচ্ছে না, হ্যাঁ আমি বললাম যে আমি এলাকার মানুষ একটু লম্বা কথা বলতে হবে যুব জলদি অতি দ্রুত। আমরা আবারও এই যে বরং ভাই বসে আছেন, আমি কিন্তু আজকে বক্তব্য হয়েছে সবার সামনে বলি, আজকে বক্তব্য দিচ্ছি
আমি যখন ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি ছিলাম, আমি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলাম প্রথমত কুমিল্লা শহরে। ধরুন ভাই আমাদের পার্টি অফিসের চারতলা ছিল, ওখানে একটা স্পিকার এরকম কালো কালার একটা স্পিকার ছোট একটা মাইক, হ্যালো বললে চুপ করে থাকতাম, কথা বলতে পারতাম। এটা কিন্তু আজকে ধরনটা কি দিত, ধরনটা কিন্তু আমাদের প্রতিদিন বিকালবেলা ফোন করে নিয়ে তারা থেকে বুঝি এই জনতা ভাষা আছে, এটার জন্য আজকে আমি এই ক্রেডিটটা ধরুন পাই দিচ্ছি। তো এই জন্য কোনো ডাক্তারের দরকার নাই, আপনারা শুনুন। আর এখানে আমাদের আমার ভাইও উপস্থিত আছেন, আপনারা জানেন উনি আমার ভাই খোকন ভাই, উনি একদম সহজ সরল মানুষ, ওরা আসলে ওই রাজনৈতিক খুব বেশি ব্যাসবর্গ বোঝেন না। আমি যেটা মনে করি আপনারা ভালো জানেন রাজনৈতিকভাবে অভিজ্ঞ ও ব্যাসবর্গ উনি খুব বেশিটা বোঝেন না। তারপরে ওনাদের দুজনের কাছে পাশাপাশি আমাদের ডন আছে, যেমন আপনাদের নানা আছে, আপনারা যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আপনারা দয়া করে আমাদের উপজেলা আমাদের যে আমাদের ইয়াসিন ভাই উনি আমাদের ডন, এই জন্য আপনারা বারবার ডন বলতেছি, ইয়াসিন ভাই বলতেছে উনি আমাদের এলাকার ডন। মুরব্বী ডনটা দেখবে যে আমরা কি জানি বলছিলেন এখন কাটাপ্পা ওই যে মাহবুবে ছবি আলো ভালো পাওয়ারফুল একটা লোক। আপনারা আপনি অনেক অনেক ক্ষমতাশালী, আপনারা যারা এই যুগ্ম আহ্বায়ক আছেন বিএনপি, আপনারা আপনাদের সরাসরি ইউনিয়নে আমাদের নিজেদের মনে করে, যেহেতু আমি আপনাদের সন্তান, আনোয়ার ভাই আপনাদের পরিচিত ছোট ভাই, কারো বড় ভাই, উনি আনোয়ার ভাই কেমন মাটি মানুষ আপনারা সবাই জানেন। আনোয়ার ভাই যদি আজকে এই দায়িত্বে আমাদের সাথে না আসতো তাহলে একটা কমিটি আমার মনে আমরা দিতে পারতাম। আজকে আমরা বলতে পারতাম না দক্ষিণ জেলা যুব সবচেয়ে শক্তিশালী ইউনিট। আমরা ওই ঘোষণা অফিসে গেলাম, দক্ষিণ জেলা ও আচ্ছা আপনি যে লাল গেঞ্জি পরা, লাল গেঞ্জি সেন্ট্রাল এরকম আমাদের ফেমাস হয়ে গেছে। অফিসের সামনে থেকে এদিকে আমরা লাল গেঞ্জি করে মিছিল করতেছি, তারপরে চিটাগং রোড মার্চে গেছি। যুবদল দক্ষিণ জেলা চিনে না এমন কোনো ইউনিট বাংলাদেশে কোথাও নাই। এটা কিন্তু আপনাদের সবার প্রাপ্তি, সবার অর্জন। আমি আস্তে আস্তে আমেরা বলতেছেন খবর কথা কতটুকু আমি বলছি এই অঞ্চলের মানুষগুলো আপনি যখন কষ্ট করে আসছেন, এরাই কিন্তু প্রতিদিন কুমিল্লা জেলা প্রোগ্রামের জন্য সর্বোচ্চ সক্রিয় যারা আছে সর্বোচ্চ সংখ্যক আমাদেরকে জেলাতে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, এবং ঢাকাতে সর্বোচ্চ সাপোর্ট কিন্তু লাকসা মন্ডল, যদিও তারা মামলা জানিয়ে থাকার কারণে আবারও বিএনপি নেতাদেরকে অনুরোধ করছি আপনারা আমাদের ইউনিয়নগুলোকে আপনাদের মতো করে সর্বোচ্চ শক্তিশালী করার জন্য এই যে জায়গায় এখানে যুবদলের যে তিনটা দায়িত্বপ্রাপ্ত আছেন, আপনারা সর্বপ্রথম আপনাদের উপজেলা ইউনিটের যুগ্ম আহ্বায়ক, যেমন ধরেন আপনার কোন ইউনিয়ন সরেশপুর, এর এক্সাম্পল হচ্ছে বিচারকারী আছে হাসনাবাদ, বাবর আছে ভিলা, এই যে এলাকায় আপনাদের যে কাম্পভাই কই কাম্পভাইটা ভিলা, উনিও খুব প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক এবং প্রভাবশালী ছাত্র নেতা ছিল। যে ইউনিটে আপনারা যাবেন, আপনারা আগে ওনাদের সাথে একটু সমন্বয় করতে হবে, আপনারা বুঝতে পারছেন, আগে ওনাদের সাথে সমন্বয় করবেন যুবদল কমিটিটা নিয়ে, তারপরে আপনারা সবাই মিলে লোকাল বিএনপি যারা যুগ্ম আহ্বায়ক যারা শাসন ইউনিয়নের ওনাদের থেকে পরামর্শ ওনাদের অনুমতি নিয়ে তারপরে আপনারা টোকেন বা ডোরন টাইকে দিয়ে সাবমিট করবেন আপনাদের কমিটি। এটা হচ্ছে আমাদের বিশেষ অনুরোধ, কারণ হচ্ছে এতগুলো পর্যায়ে যখন পার করে আসবেন তখন সর্বোচ্চ স্বচ্ছতা থাকবে, এখানে স্বচ্ছতার কোনো ভুল হবে না। আমারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি লম্বা সময় নেওয়ার জন্য, আসলে দুঃখিত। আর সাংগঠনিক কোনো কথা আপনাদের জন্য জানার কারো কিছু বাকি ছিল, আর কোনো কাজ করে নেই লাগছে না। আপনাদের মনে হয় মনোরঞ্জে মনে হয় আমাদের ওয়ার্ড কমিটি গুলো হয়ে গিয়েছে, হয়েছে ওয়ার্ড কমিটি সব হয়নি, যদি না হয়ে থাকে এই মুহূর্তে কোনো কমিটি দেওয়া যাবে না। আপনাদের সর্বোচ্চ অভিভাবক দুজনের সামনে আমি বলছি কেন দেওয়া যাবে না, আবারও বলি ভাইয়ার নির্দেশ আছে সেন্ট্রাল থেকে সকল ইউনিট কমিটি আপাতত বন্ধ। কেন বন্ধ? ওই অনুপ্রবেশকারী রোহিঙ্গা যদি আমি না পাই, আপনি তো নিজে 10 টাকা কেউ একটা 10 টাকা প্রস্তুত করে ঢোকাই দিবেন, তাহলে আমি যদি ঢোকে যাই আমার সকলে ধ্বংস হয়ে যাবে। সেজন্য আপনাদেরকে 30 স্তরের নিরাপত্তা দেওয়া হচ্ছে, আগে উপজেলা, তারপরে হচ্ছে যুবদল, তারপরে বিএনপি উপজেলা, তারপরে আপনারা সর্বোচ্চ শরণাপন্ন যেতে হবে সেখানে হচ্ছে জেলা থেকে। আমাদের আজকে আপনাকে কথা হয় করিলে দক্ষিণ জেলা যুবদল কোথায় কোনো ফাঁক আছে, মানে আমরা কি কোথাও অবমূল্যায়ন করে যেতে পারে রোগে না কাকে দিব। এখানে আমরা জেলা কমিটিতে হচ্ছে শোনেন, জেলা কমিটি হচ্ছে কনভেনিং কমিটি, এখানে আমার থেকে ভালো দোলনটাই সবগুলো নিয়ম জানেন, উনি দক্ষিণ জেলার সাথে রিলেটেড। আমরা কনভেনিং কমিটি যদি না হতো, সেটা যদি পূর্ণাঙ্গ কমিটি হতো, তাহলে আহ্বায়ক সদস্য সচিব অথবা সভাপতি সাধারণ সম্পাদক মিনিমাম সদস্য থাকতো নাকি ভাই, যদি আমাদের পূর্ণাঙ্গ কমিটি হতো। যেহেতু আমাদের কনভেনিং কমিটি, আমরা এর জন্য কনভেনিং কমিটির সব জায়গা থেকে আমাদের নেওয়া সম্ভব হয়নি, কিন্তু ওইদিনও এখানে অস্বীকার করতে পারবেন কুমিল্লা দক্ষিণ জেলার যুবদল আগের থেকে সদস্য শক্তিশালী কমিটি হয় নাই। আমরা কমিটিতে প্যাটার্ন দেখেন, আপনি আমাদের যদি পছন্দ করেছেন আমি একটু সময় নিই
আমাদের ম্যাডামরা হচ্ছে আমাদের এই কমিটিতে বেগম ভাই জানেন আমাদের সাবেক কাউন্সিলর আছে 2 জন, অ্যাডভোকেট আছেন, ভিক্টোরিয়া কলেজের সভাপতি আছে সাবেক 3 জন, সাধারণ সম্পাদক আছে 3 জন, কুমিল্লা ইউনিভার্সিটির সভাপতি সাধারণ সম্পাদক আজকে আছে সভাপতি, আমাদের ডক্টর আছে কুমিল্লা ইউনিভার্সিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সাবেক ছাত্র নেতা ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, উকিল আছে 4 জন। এই কমিটি আমার মনে হচ্ছে আমার ভাই যেভাবে ত্যাগ করেছে এটা সর্বোচ্চ শক্তিশালী। যত কমিটিগুলো করে নয়, যত কমিটি থেকে মনে হচ্ছে কেউ ঢুকেছিল পূর্ণাঙ্গ কমিটিতে হাসনাবাদের আমাদের ওই যে ইয়ে ছিল, আমার নাম কি মজিদ ভাই ছিল। এখন আমাদের নিয়ম অনুসারে যদি পূর্ণাঙ্গ কমিটি গঠন চালা হয় মিনিমাম আহ্বায়ক এবং সদস্য কিংবা সভাপতি সাধারণ সম্পাদকের কমিটিতে থাকবে। পাশাপাশি ওনার বাইরেও যদি সর্বোচ্চ নেতৃত্বে যে শক্তিশালী যে জেলাকে সর্বসময় সাপোর্ট দিয়ে গেছেন, আমাদেরও কিন্তু ব্যক্তিগত কাজ থাকতে পারে, তারা আমাদের সাথে গিয়েছে। একটা ছেলে আছে সে ওই যে আমার একটা প্রোগ্রামে আমি মিস করতে দেখিনি, কুমিল্লার তো অনেক ছেলে আছে এখানে ভোট পেয়েছে আমাদের, সে ভোট করে ব্যক্তি কুমিল্লা চলে আসে বলতে টাকা কথা নয়, আমাদের সে জেলার দাবিদার, সেই অধিকার আমরা রাখি একটা ছেলেকে মূল্যায়ন করা। আপনাদের যদি কোনো কমপ্লেইন থাকে আমরা 24 ঘন্টা খোলা আছি, সারাক্ষণ আপনাদের অ্যান্সার করতে বসে আছি, কোনো সমস্যা নেই। যুবে দল আগের মতো না, যুবে দল ফ্রেন্ডলি সর্বোচ্চ শক্তিশালী হয়ে চলবে ইনশাআল্লাহ। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের কুমিল্লা থেকে দুজন ছাত্ররা এসেছেন, ওদেরকে পরিচয় ধরে গিয়েছিলাম। কুমিল্লা মহানগর ছাত্রদলের প্রভাবশালী ছাত্ররা যোগ হয়েছেন আমাদের সাথে, এবং আমার কমিটির এক ছোট ভাই আছেন মহানগরের সঙ্গে চলুন দাঁড়াও এই মহানগর ছাত্রদল নেতা ছোট। পাশাপাশি আমাদের এক ছোট ভাই আছেন আমার ছাত্রদলে থাকা অবস্থা করে বিকেলে সহসভাপতি ছিল মেলায়, আমাদের মনের মধ্যে হাসপাতালের সরকার ও আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটের সহসভাপতি। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার আমাদের হৃদয়ের স্পন্দন তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে বিশেষ বক্তা জানান বৈদ্যুতিক শিশু দায়িত্বে এই পর্যায়ে বক্তব্য আছে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, বারগঞ্জ উপজেলার বিএনপির সংগ্রামী সদস্য সচিব, পরিচ্ছন্ন ছাত্র রাজনীতির অহংকার, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব সরওয়ার জাহান ভূঁইয়া বেগম ভাইকে বক্তব্য রাখার জন্য করছি। সংগ্রামের রাজপথের মশাল আন্দোলন সংগ্রামের অগ্রসূচনা নিয়ে আমি যাদের সামনে রেখে বক্তব্য দিচ্ছি তাদের চেহারাগুলো কথা আমি দেখেছি। আহ্বায়ক সংগ্রামী জনতা জেলা বিএনপির সদস্য উপস্থিত আজকের অনুষ্ঠানে প্রধান বক্তা যার আমি যখন ভিক্ষা কলেজের ভর্তি হয়েছিলাম তার আগের বছর তিনি সরকারি কলেজে আমার আমার যদি ভুল না হয় নির্বাচন করেছিল, তাদের হাত ধরে আমরা ছাত্র দলের অগ্নিমশাল রাজপথে আসনের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। আজকে অপ্রত্যাশিত ভাবে যদিও যুব দলের আহ্বায়ক ওনারা যদি বিএনপি সেক্রেটারি হওয়ার কথা ছিল জেলা বিএনপি রাজনৈতিক সুস্থতা থাকতো, আমি মনে করি আজকের এই যুব দলের সভা, এই যুব দলের সবাই উপস্থিত আমার উপজেলা বিএনপির বিপ্লবী যুব আহ্বায়ক বৃন্দ, আমার উপজেলা বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জেলা যুব দল থেকে আগত আমার সংগঠনের বিভিন্ন পর্যায়ে আজকের এই অনুষ্ঠানে আমি আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলার পক্ষ থেকে আপনাদেরকে আজকে অনেকগুলি কথাই উঠেছে, কথা বেশি বলতে পারবো না, সমাধান যা দেওয়ার বৈদ্যুতিক শিল্প করেছে। বৈদ্যুতিক শিল্প দীর্ঘদিন ধরে
রাজপথের একজন শিক্ষার্থীরা দীর্ঘ ছাত্র রাজনীতির রাজপথ পেরিয়ে আজকে জেলা যুব দলের সদস্য নির্বাচিত হয়েছে। তিনি আজকের এই সভা বিশেষ বক্তা হিসেবে আপনাদের সামনে বক্তব্য দিয়েছেন এবং সাংগঠনিক অনেকগুলো কথা আপনাদেরকে পেশ করেছেন। আমি মনে করি এরপরে এই বিষয়ে আমার প্রয়োজন নেই। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোরগঞ্জ উপজেলা শুরু থেকে আজকের এই পর্যন্ত প্রত্যেকটি বিএনপির কমিটিতে বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলাম এবং সর্বশেষ 2017 সালে আমাদের প্রান্তীয় নেতা কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক জনাব আবুল কালাম সাহেব আমাকে প্রথম সাধারণ সম্পাদক নির্বাচিত করেছিলেন। এরপর আজকে বিএনপির দায়িত্ব পালন করছে। আপনারা জানেন, আপনাদের সুযোগে ঢুকে কালাম সাহেব বিভিন্ন সময়ে ওনার বাড়িতে আমরা 2002 সালে তখন এক সভা করতে গিয়েছিলাম, কেন্দ্রীয় সমাবেশ। সেই সমাবেশ সভাপতিত্ব যুবদলের এই মনোহরগঞ্জের আমার যদি ভুল না হয় ছাত্রলীগ নেতা কর্মী সেদিন হয়েছিল আর রহমতুল্লাহ জিবু সহ অনেকে আপনারা সেদিন হয়েছিলেন। আমরা কথা বাদে দিলাম আমরা আপনাদের বিরুদ্ধে কারো বিরুদ্ধে দর্শন খানিক হয়েছে, তাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। আমি মামলার কথা বাদে দিলাম। আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান ইতিমধ্যেই সারা বাংলাদেশের বিএনপি এবং অন্য সংগঠনের নেতা কর্মীদেরকে মেসেজ পাঠিয়েছেন যে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আমরা এখনো ক্ষমতায় যাই নাই। আমরা এখনো বিরোধী দলে ছিলাম, আগেও বিরোধী দলে শেখ হাসিনা বিরোধী দলে ছিলাম, আজ পর্যন্ত আমরা বিরোধী দলে আছি। সুতরাং কেউ যদি অতি উৎসাহ হয়, আমরা যদি কোনো কিছু আগ বাড়িয়ে করতে যান, তার দায় দায়িত্ব বিএনপি বা কোনো দল নেবে না। আর আরেকটি কথা এসেছে অনুপ্রবেশকারীদেরকে নিয়ে। অনুপ্রবেশকারীদেরকে যারা স্থান দিবেন, যারা জায়গা দিবেন, তাদের বিরুদ্ধে সবাই একাত্ম হয়ে যাবে। কোন অনুপ্রবেশকারীর জায়গা দিয়ে আমরা যারা রক্ত পানি করে, রক্ত দিয়ে, শ্রম দিয়ে এবং আন্দোলন সংগ্রাম মোকাবেলা করে, মামলা সংগ্রাম মোকাবেলা করে আজকের এই পর্যায়ে দলের এই অবস্থানে আমরা আনতে সক্ষম হয়েছি। আমাদেরকে পাশ কাটিয়ে, আমাদেরকে বাদ দিয়ে, আমাদের রক্তকে উপর করে কেউ যদি কোনো ধরনের অনুপ্রবেশকারী প্রবেশ করাতে চায়, আপনারা ওয়ার্ড পর্যায় থেকে, গ্রাম পর্যায় থেকে সেটা প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদেরকে কোথায় কি করতে হবে আমি আমার আহ্বায়ক যারা আমি সরাসরি হয়ে আপনাদেরকে এই আশ্বাস দিচ্ছি। জননেতা আবুল কালাম সাহেব কোন অনুপ্রবেশকারীর সাথে উনি অবশ্যই উনি আপোষ করবেন না। উনি যদি আপোষ না করেন, আমাদের কোনো সাধ্য নাই কোন অনুপ্রবেশকারীকে এই দলে ঠাঁই দেওয়া। আমরা সামান্য স্বার্থ ভুলে গিয়ে আমরা আগামী দিনে দেশ পরিচালনার জন্য যদি দল সমাবেশ আসে, তখন আমরা একজন আরেকজনের ভুল ধরিয়ে দেব। কিন্তু এখন এক ভাই আরেক ভাইয়ের ভুল ধরিয়ে দিবেন এবং আগামী দিনে কিভাবে পথ চলতে হবে, কিভাবে পথ চললে আমরা আগামী দিনে দলকে সুসংগঠিত রেখে দলকে ক্ষমতায় আনতে পারবো। আরেকজন শেখ হাসিনার বেতত্তা যাতে আমাদের মধ্যে অবস্থান সৃষ্টি করতে না পারে, সেই জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা কোন ধরনের বিভেদে বিশ্বাস করি না। অনেকেই বলেন যে আমরা কোন ধরনের গ্রুপিং নাই, কোন ধরনের লবিং নাই, আমরা মিছিল করবো, মিটিং করবো, এই ব্যাপারে একটা আপত্তি আছে। আপত্তিটা হচ্ছে দল দায়িত্ব দিচ্ছে, বলেছে দল দায়িত্ব দিয়েছে আবুল কালাম সাহেবকে 2017 সাল থেকে সাংগঠনিক দায়িত্ব পালন করার জন্য। উনি যাদেরকে কমিটি দিয়েছেন, হ্যাঁ, শিডিউল দেওয়ার বলেছে এই কমিটিতে যদি কোনো পুনর্গঠন করতে হয় আমরা সেটা করবো, কিন্তু সেটা যৌক্তিক দাবি হতে হবে। আমাদের দুর্বন্ধ থাকতে পারে। আমরা কমিটি করতে গিয়ে অনেক সময়, অনেক ক্ষেত্রে, অনেক জায়গায় হয়তো যুদ্ধ প্রার্থী বা যুদ্ধ পাই নাই, আমরা কমিটি করে ফেলেছি। এখন আপনারা যদি আপনাদের ভুল বুঝতে পারেন, কমিটির সাথে এসে কাজ করেন, আপনার জায়গায় আপনার সম্মান আমরা ফিরিয়ে দিতে প্রস্তুত হয়েছি। কিন্তু অযথা গ্রুপিং করবেন না, অযথা গ্রুপিং সৃষ্টি করবেন না, পেশাব সৃষ্টি করবেন না, অযথা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবেন না, অযথা নেতা কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবেন না। আপনাদের প্রতি জোর হাত করে ক্ষমা যায় মনোনয়ন আসামের নির্যাতিত বিএনপি এবং সম্পাদনের নেতা কর্মীদের আর যাতে রক্ত চালাতে না হয়, আর যাতে মামলার শিকার হতে না হয়,
ধীরে করতে চাই না, আপনাদের প্রতিনিধিত্ব করছে আমাদের মেহমানরা অনেক করতে করেছে, সেই জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। এবং আগামী দিনে সেই কমিটি গঠন হবে, সেই কমিটি নিয়োগ হবে এবং বেশিরভাগ কমিটি হবে এই আশা রেখে আপনাদের সকলকে আমারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, শহীদ জিয়া মরহুম, আগামী রাষ্ট্রনায়ক তারেক জিয়া জিন্দাবাদ, আবুল কালাম জিন্দাবাদ, উপজেলা জিন্দাবাদ। আজকের অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন ধন্যবাদ।